আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কথা মতো আবারও হাজির হয়ে গেলাম জীববিজ্ঞান এমসিকিউ মডেল টেস্টে। আজকে থাকছে অষ্টম অধ্যায় অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পর্কিত 50টি বাছাইকৃত নৈমিত্তিক এবং ভিডিও শেষে থাকবে অধ্যায়ের সেরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন। আগের যে 7টি অধ্যায় আছে যারা দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে? একজন সুস্থ মানুষ 1.5 লিটার মূত্র ত্যাগ করে। কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল পদার্থ অপসারণ করে? বৃক্ক রক্তের তরল পদার্থ অপসারণ করে। বৃক্কের একক কি? বৃক্কের একক নেফ্রন। বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি ইউরেটেরোস্কোপিক পদ্ধতি, আল্ট্রাসনিক লিথট্রিপোসিভ পদ্ধতি এবং অস্ত্রোপচার। ইউরিয়া কোথায় তৈরি হয়? বৃক্কে। মানুষের বৃক্কের রং কোনটি? লালচে। রেচনতন্ত্রের কোন অংশে তরল পদার্থ পরিস্রুত হয়? গ্লোমেরুলাসে। বৃক্কের পাথর হলে কোন উপসর্গ দেখা যায়? কোমরে ব্যথা হয়। নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? ইউরোক্রম। বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে কোন আবরণী টিস্যু থাকে? স্কোয়ামাস। বৃক্কের পাথর হওয়ার সম্ভাবনা কমে শারীরিক ওজন হ্রাস পেলে এবং স্বল্প পরিমাণ আমিষ খেলে। বৃক্কের মালপিজিয়ন অঙ্গ কোন অংশ দ্বারা গঠিত? বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস। বৃক্কে রক্ত সরবরাহ নিয়ন্ত্রিত হয় সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে। বৃক্ক নালিকার নিকটস্থ কোনটি? বৃক্ক নালিকার নিকটস্থ প্রক্সিমাল। দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে কোন অঙ্গ? বৃক্ক। বৃক্ক নিয়ন্ত্রণ করে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ এবং দেহের রক্তচাপ। মেডুলায় রেনাল পিরামিডের সংখ্যা কত? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছ থেকে আশা করছি। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক উত্তর কোনটি। মূত্রথলির নিচের দিকে থাকে ছিদ্র। মানবদেহে সিমের বিচির আকৃতির ও লাল রঙের অঙ্গটি কি কাজ করে? মূত্র উৎপাদন করে। বৃক্ক হঠাৎ বিকল হওয়ার কারণ ডায়রিয়া ও অতিরিক্ত রক্তক্ষরণ। বৃক্কে চাকনির কাজ করে কোনটি? বৃক্কে চাকনির কাজ করে গ্লোমেরুলাস। বৃক্কে পাথর হতে পারে দেহের ওজন বাড়লে, পানি কম পান করলে, পানিজ আমিষ বেশি গ্রহণ করলে। কোনটি প্রসারিত হয়ে পিরকা গঠন করে? রেনাল পিরামিড। বৃক্কের রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন আছে? 10 লাখেরও বেশি। একটি রেনাল কর্পালস এর কতটি অংশ থাকে? 2টি। কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? জাম। রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে গঠন করে কোনটি? প্যাপিলা। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? ইউরোক্রম। ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হয়? ইউরিক অ্যাসিড যকৃতে তৈরি হয়। হাইলাসের ভেতর থেকে কি বের হয়? হাইলাসের ভেতর থেকে নেফ্রন বের হয়। এখানে 50টি নৈমিত্তিক আছে। এই 50টি নৈমিত্তিক আত্মস্থ করার জন্য তোমাদের উচিত হবে ন্যূনতম 2 বার ভিডিওটি কোনো রকম না টেনে দেখা। এতে করে তোমাদের প্রশ্নগুলো আত্মস্থ হয়ে যাবে। অম্লীয় মূত্র সৃষ্টি হয় কোনটি খেলে? অম্লীয় মূত্র সৃষ্টি হয় ডাল খেলে। রেনাল টিউবুলের অংশগুলো হলো গোড়াদেশীয় পেঁচানো নালিকা, হেনলির লুপ, প্রান্তীয় পেঁচানো নালিকা। কিডনির ডায়ালাইসিস বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন এবং সময় সাপেক্ষ। কিডনির সংযোজন ও প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি? টিস্যু ম্যাচ। কিডনি বিকলের কারণ কি? ডায়াবেটিস।
রেচনতন্ত্রের কাজ কি? শরীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করা। ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি? আংশিক বৈষম্যবেদ্য। মূত্রনালীর রোগের কারণ কি? অস্বাস্থ্যকর জীবনযাপন, কম পানি পান করা। বৃক্কে প্রবেশকারী রক্তবাহী নালীটির নিয়ন্ত্রক কোনটি? স্নায়ুতন্ত্র। মানুষের সবসময় কয়টি কিডনি কার্যকর থাকে? মানুষের সবসময় একটি কিডনি কার্যকর থাকে। কিডনি বিকল হলে রক্তে কোন পদার্থ বৃদ্ধি পাবে? কিডনি বিকল হলে রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়? এ প্রশ্নের উত্তরটি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। মূত্রের স্বাভাবিক প্রবাহকে বৃদ্ধি করে ডাইইউরেটিক নামক পদার্থ, পানি, লবণাক্ত পানি, চা, কফি প্রভৃতি। মূত্রের পরিমাণ কম হওয়ার কারণ? ঘাম বেশি হওয়া, ফল কম খাওয়া, লবণাক্ত খাদ্য গ্রহণ। মাছ, মাংস, শিমের বিচি জাতীয় খাদ্য গ্রহণের মূত্রের কোন ধরনের পরিবর্তন হবে? অম্লতা বৃদ্ধি পাবে। আকস্মিক বৃক্ক বিকল হওয়ার কারণ কি? নেফ্রাইটিস ও ডায়রিয়া। কোমরের পেছনে ব্যথার সমস্যার কারণ? শরীরে পানি আসা, মূত্রনালীর প্রদাহ। চিকিৎসার মাধ্যমে বৃক্ক সুস্থ করার উপায়? ডায়ালাইসিস প্রক্রিয়ায় বৃক্ক সচল করা এবং বৃক্ক প্রতিস্থাপন করা। এই ছিল অষ্টম অধ্যায় অর্থাৎ রেচন প্রক্রিয়া থেকে বাছাইকৃত 50টি নৈবেত্তিক। এবারে থাকছে এ অধ্যায়ের সেরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন, যা তোমার সৃজনশীলের ক নং প্রশ্নে হয়ে থাকবে। এর মধ্যে প্রথমেই রয়েছে রেচনতন্ত্র কি? মেডুলা কি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি? কিডনির একক কি? বোমেন্স ক্যাপসুল কি? নেফ্রন কি? বৃক্কে প্রবেশকারী ধমনীর নাম কি? পেলভিস কি? ডায়ালাইসিস কি? এবং সর্বশেষ ইউরোক্রম কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল জীববিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আজকের আয়োজন। তোমরা আগের ভিডিওগুলো যারা পাওনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারো। বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।